ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখায় জামান সিন্ডিকেট নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 1045 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা সহ মোট 38 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, অভিযুক্তরা পরস্পর যোগ সাজশে জালিয়াতির মাধ্যমে নাবিল গ্রুপ সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক পাবনা শাখায় নাবিল গ্রুপের এক কর্মচারীর নামে জামান সিন্ডিকেট নামক কাগজে প্রতিষ্ঠান খুলে 1045 কোটি টাকার বাই মোরাবাহা টিআর বিনিয়োগ অনুমোদন ও বিতরণ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, অনুমোদিত অর্থের মধ্যে 1008 কোটি 83,55,578 টাকা বিতরণ করে ভুয়া ট্রেডিং দেখিয়ে আত্মসাৎ করা হয়। 1008 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জনাব মোহাম্মদ শহীদুল আলম পিতা মোজাহারুল আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক এস আলম ভেজিটেবল অয়েল, জনাব ফারজানা পারভিন, স্বামী সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম ভেজিটেবল অয়েল সহ মোট 38 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।